আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব সূরা ইয়াসিনের গুরুত্ব ও ফজিলত। যে ব্যক্তি রাতে সূরা ইয়াসিন পড়ে সেই সকালে ক্ষমাপ্রাপ্ত অবস্থায় জাগ্রত হয়। সূরা ইয়াসিন কোরআন মাজিদের ৩৬তম সূরা, যাকে কোরআনের হৃদয় বলা হয়। এর ফজিলত ও তাৎপর্য ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়ে তার জন্য এমন সওয়াব রয়েছে যেন সে ১০ বার কোরআন পড়েছে। সূরা ইয়াসিনের ফজিলত। সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে হাদিসে বহু বর্ণনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন কোরআনের হৃদয়। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করে এটি পড়ে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। ইমাম ইবনে কাসির তার তাফসির ইবনে কাসিরে বলেন, সূরা ইয়াসিন তাওহীদ, রিসালাত ও আখিরাতের বিষয়ে গভীর বার্তা বহন করে, যা মুমিনের ঈমানকে দৃঢ় করে। সূরা ইয়াসিন পড়ার কিছু প্রচলিত নিয়ম ও সময় রয়েছে, যেমন সকালে বা সন্ধ্যায় নিয়মিত পড়া উত্তম। অনেকে ফজর বা মাগরিবের পর পড়েন। মৃত ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়ার প্রচলন রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়ো, এটি তার জন্য মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি রাতে সূরা ইয়াসিন পড়ে সকালে ক্ষমাপ্রাপ্ত অবস্থায় জাগ্রত হয়।